হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া ফ্রাইড রাইস। প্রথমে ফ্রাইড রাইসের সবজিগুলো গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো এভাবে কেটে নেয়। এবার একটা বাটিতে 3টে ডিম লবণ দিয়ে গুলে কড়াইতে তেল গরম করে ভেজে নিব। ভালোভাবে ডিমটাকে ভাজতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর একটু দুধ দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর এবার কেটে রাখা সবজিগুলো আমি কড়াইতে অল্প তেল দিয়ে আবার গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মোটামুটি তখন মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। মটরশুঁটিগুলো দিয়ে ভাজা হয়ে গেলে তারপর কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশগুলো উঠিয়ে নেব। তারপর গরম মশলা, এইভাবে এলাচগুলো একটু মাথাটা একটু থেতো করে নেবে। তারপর গরম মশলাগুলো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার একটু সাদা জিরেও দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবার এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমার করে রাখা ভাতটা তোমরা একটু লবণ আর ভিনিগার দিয়ে করবে, তাহলে ভাতটা খেতে খুব ভালো হয়। তারপর ভাতগুলো দিয়ে দিবে আর গ্যাসের আঁচটা কমিয়ে দিবে। তারপর সবগুলো বাদ দেওয়া হয়ে গেলে গোলমরিচ, গরম মশলার গুঁড়ো, লবণ আন্দাজ মতো দিবে লবণটা, চিনিও যে যেরকম মিষ্টি খাও দিবে। এগুলো এই উপকরণগুলো দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে। তারপর ভেজে রাখা যে সবজিগুলো ছিল সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর সুন্দরভাবে নাড়তে হবে। এবার গ্যাসের আঁচটা এই সময় বাড়িয়ে দিবে। খুব ভালোভাবে মেশাতে হবে। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। একটু পরিমাণে বেশি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালোভাবে নাড়বে। সবজিগুলো যেন ভালোভাবে ভাতের সঙ্গে মিশে যায়। কড়াইতে রেখে গ্যাসের আঁচটা কমিয়ে অন্য হাঁড়িতে ঘি দিয়ে ফ্রাইড রাইসগুলো সব রেখে দিবে। সব ফ্রাইড রাইসগুলো হাঁড়ির মধ্যে ঢেলে রেখে এভাবে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেখে দাও। এবার গরম গরম পরিবেশন করো। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলো না।